আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাগুলো এমন একটা ইবাদত, এই রোজা মুত্তাকি বানায়, মানুষকে আল্লাহওয়ালা বানায়, আল্লাহর প্রিয় বানায়, আল্লাহর ভয় তৈরি করে, অন্তরে দিলেতে আল্লাহর ভয় সৃষ্টি করে। এই রোজা তাকওয়া পয়দা করে, আর তাকওয়া পয়দা হলেই সে আল্লাহর ওলি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু ওলির বাচ্চারা ওলি হবে, পীরের সন্তান পীর হবে, হুজুরের বেটা হুজুর হবে, এরকম কথা শরীয়তে নেই। আপনার বেটাও হতে পারে, আপনিও হতে পারেন, সেই তরিকায় চলতে হবে। ওই হুজুর হয়েছেন যিনি, পীর হয়েছেন যিনি, মুর্শিদ হয়েছেন যিনি, তাদের সেই রুটটাকে ফলো করুন। হবে ইত্তাকিল্লাহ, আল্লাহর ডর, আল্লাহর ভয় দিলের মধ্যে আনো। তাহলে ভয় তো ছিল, তাহলে তো মুত্তাকি হয়েছিল, পরহেজগার হয়েছিল। এক মাস রোজা করল। ও মুসলমানের ছেলেরা, এক মাস রোজা করে রোজার ঈদের নামাজ আদায় করতে গিয়েছেন। শাওয়ালের চাঁদ উঠেছে, পরদিন সকালবেলা ঈদের নামাজ হয়েছে আপনার এই ময়দানে, তাই তো? ঈদের নামাজ পড়েছে, জওয়ান যুবক ছেলেরা পড়েছে, মুরব্বীরা পড়েছে, বাচ্চারা পড়েছে। নামাজ বাদে ইমাম সাহেব দুটো হাত তুলে দোয়া মোনাজাত করেছে। ওই দোয়া মোনাজাতে একটু চোখের পানি ফেলেছেন, কেঁদেছেন, এমন কোন মানুষ এই মজলিসে আছেন? হাত তুলে দেখান দিন দেখি যে আমি কেঁদেছিলাম ওই মোনাজাতে। কেঁদেছিলেন? মাশাআল্লাহ, একজন, দুজন, দুটো লোক পেয়েছি, দুজন। আরো হয়তো এক একজন থাকতে পারেন হাত তুলেননি, দেখাতে চান, কেঁদেছেন কয়েকজন। তাহলে বাকি মানুষ হয়নি। আচ্ছা, ঈদের ময়দানে যা লোক হয়েছিল এখানে, এই টোটাল লোক, এই টোটাল লোক যদি টোটাল মুসাল্লি, ঈদের মুসাল্লি যারা, এনারা যদি 5 ওয়াক্তের মুসাল্লি হতো, আপনাদের মসজিদ একতলা না দোতলা? দোতলা না তিনতলা? দোতলা। আচ্ছা, ওই দোতলা মসজিদে এই ঈদের ময়দানে যতটা লোক হয়েছে সব ধরবে? ধরবে না। ওরকম কটা মসজিদ লাগবে? কটা লাগবে? ওরকম মসজিদ আর কটা বানাতে হবে? 4 তলা করতে হবে। তাহলে আরো আরেকটা লাগবে, আরো 2টো মসজিদ লাগবে এরকম। তবে মুসাল্লি হবে, ভরপুর হবে। আহা ভাইরা আমার, খুতবা ইবনে নবাতা বা ইবনে নবাতা বলা হয়, জগৎ বিখ্যাত একজন ইমাম। ওই হযরত জি লিখেছেন, ওই খুতবার মধ্যে একটি হাদিস এসেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। এই রমজানের ঈদে, ঈদুল ফিতরের ঈদের দিনেতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করেছেন। হাদিসটা শোনাচ্ছি, খেয়াল করে শুনবেন। আমি আপনাদের কাছে দাদি নানির কিসসা শোনাতে আসি নাই, একটা হাদিস শুনে যাবেন। এই হাদিসটা নিয়ে যদি বাড়ি যেতে পারেন, এই হাদিসে মোবারকাটা যদি কানে নিতে পারেন, মগজে ধারণ করতে পারেন, বুকের মধ্যে গেঁথে নিতে পারেন, আল্লাহ রাসূলের সঙ্গে আপনার আমার দিদার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ময়দানে মাহশারে আমার রাসূলুল্লাহর শাফাআতটা পেয়ে যাওয়ার আশাবাদী আমরা। হাদিস, এই হাদিসের মধ্যে কি বলছেন দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال دخلت على عمر بن الخطاب رضي الله تعالى عنه يوم العيد وقد أغلق الباب على نفسه وهو يبكي। জগৎ বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, সবচাইতে যিনি হাদিস বেশি রিওয়ায়াত করেছেন, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর আমার হাদিসটার রাবী তিনি বলছেন, আমি একদিন ঈদের নামাজের বাদে ওই আপনার ঈদুল ফিতরের দিনেতে আমি হযরতে আবু হুরায়রা, আমি নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, যিনি জান্নাতের বাশারাত পেয়েছেন এবং জান্নাতের বাশারাত তো পেয়েছেন বটেই বটে, জগতের বুকে 10 জন মানুষকে আল্লাহর নবী জান্নাতি বলেছিলেন। যেমন ভাবে বলেছিলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, এমন করে 10 জন সাহাবার নাম বলেছিলেন। ওই 10 জন সাহাবার নামের মধ্যে দ্বিতীয় নম্বরে যে সাহাবীর নাম, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় নম্বর খলিফাকে জান্নাতি মানুষ, তার জন্য কোনো ভয় থাকে, চিন্তা থাকে? নো। আবু হুরায়রা বলেন, আমি গেলাম ঈদের দিনে হুজুর নামাজ পড়িয়েছেন, হুজুর নামাজ পড়িয়েছেন, ঈদের ময়দানে আমরা নামাজ আদায় করলাম। ওমর ইবনুল খাত্তাবের পিছনে, খলিফাতুল মুসলিমিনের পিছনে হুজুর নামাজ পড়ে ঘরে চলে গিয়েছেন, আমরাও যে যার ঘরে চলে গিয়েছিলাম। আমার একটু মনে হলো হুজুরের সঙ্গে দেখা করে আসি। আবু হুরায়রা বলেন, আমি গেলাম আবু হুরায়রা, আমি গেলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বাড়ি গিয়ে দেখি তার ঘরের দরওয়াজা বন্ধ, দরওয়াজা লাগানো রয়েছে। আমি দেখতে পেলাম ওই দরওয়াজা বন্ধ, অথচ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আমি দেখতে পেলাম হুয়া ইয়াবকি, তিনি দরওয়াজা লাগিয়ে কান্নাকাটি করছেন, কাঁদছেন। ঈদের দিনে কাঁদছেন, কাঁদছেন। কে? জান্নাতি মানুষটা, বেহেশতি মানুষটা কাঁদছেন। আবু হুরায়রা ঘরে ঢুকলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকলেন ঘরে। ঢোকার পরে বলছেন, ফাকুলতু ইয়া আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ওগো আল্লাহর নবী সাহাবী, ও মুসলমানদের আমির, ওগো মুসলমানদের নেতা, ওগো মুসলমানদের লিডার, হুজুর আপনি কি একটু বলবেন? কি বলছেন? আতাব কি, আপনার কান্নার কারণ কি? আপনি কেন কাঁদেন? ওয়ান্নাসু ফি ফারাহিন, অথচ এই মদিনার মানুষ নয়, শুধু তামাম পৃথিবীর মানুষ ঈদের দিনে খুশিতে আনন্দে তারা আত্মহারা করে বলেন সুবহানাল্লাহ। অথচ আপনি কাঁদছেন। ঈদ মানে তো খুশি। ঈদ মানে কি? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফিরে ফিরে আসা, ঈদ মানে ঘুরে ঘুরে আসা। এই যে প্রতি বছর ঘুরে ঘুরে আসে না, ঈদের একাধিক মানে। তো হুজুর ঈদের দিনে, খুশির দিনে মানুষ সবাই আনন্দে আহ্লাদে মেতে উঠেছে, আর আপনি কাঁদছেন, কারণ কি হুজুর? আপনার কান্নার ওয়াজাহাত, কান্নার কারণটা কি একটু বলুন। আল্লাহ নবী সাহাবী জান্নাতি মানুষ ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কি বলেছিলেন? فقال لو علم الفارحون ما فارحوا। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও ভাই আবু হুরায়রা, তাহলে শুনুন, তারা যদি জেনে থাকেন এই ঈদের দিনের আভ্যন্তরীণ বিষয়টা, এই আভ্যন্তরীণ অবস্থাটা তারা যদি জানতে পারে, জেনে থাকে, তাহলে এইভাবে আনন্দে মেতে ওঠা উচিত তাদের। তারা এই আমার কান্নার আভ্যন্তরীণ বিষয়টা তারা যদি জেনে থাকে, তাহলে তারা আনন্দ করুক, ঠিক আছে। কিন্তু ফাকালা বলেছেন, সুম্মা জাআলা ইয়াবকি, এতটুকু বলেই বললেন, হুজুর আবার কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার কাঁদছেন, ডুকরে কেঁদে উঠলেন, ও ভাই
কি বলবো দুঃখের কথা, আল্লাহ নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব আবার দুধে কেঁদে উঠেছেন। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার আর জিজ্ঞাসা করতে পারেন না। তখন আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ভাই আবু হুরায়রা শোনো শোনো শোনো, ইন কানু মিনাল মাকবুলিনা ফালিয়াফরাহু, যদি তারা জেনে যায় তাদের 1 মাসের রোজা কবুল হয়েছে, তারা যদি জেনে থাকে তাদের 1 মাসের সেহরি কবুল হয়েছে, তারা যদি জেনে থাকে 1 মাসের ইফতারি কবুল হয়েছে, তাদের যে 1 মাসের আপনার তারাবির সালাত কবুল হয়েছে, তাদের 1 মাসের ইবাদত বন্দেগী জিকির ফিকির গুলো কবুল হয়েছে, দান খায়রাত গুলো কবুল হয়েছে, তাহলে তারা আনন্দ করুক, তারা আনন্দ করুক, আমার কোনো দাবি নেই। তবে ওগো ভাই, আমি যে কাঁদছি, আমি ওমর কান্নার কারণ হলো হযরতে আবু হুরায়রা হযরতে ওমর ইবনুল খাত্তাব বলছেন, তবে শুনে রেখে দাও ও ভাই আবু হুরায়রা, আমি আমার কান্নার কারণ হলো আমার এই 1 মাসের ইবাদতটা আল্লাহর কাছে কবুল হলো কিনা, আল্লাহর কাছে মঞ্জুর হলো কিনা, আল্লাহর কাছে গ্রহণ হলো কিনা আমি ওমর কিন্তু জানতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমি কিছুই জানি নাই। সেই জন্য আমি আল্লাহর কাছে কাঁদি, ওগো আল্লাহ আমার এই ইবাদত গুলো কবুল হলো কিনা, আপনার দরবারে মঞ্জুর হলো কিনা, এই জন্য আমি আবু হুরায়রা কাঁদি। তাহলে আমরা বোধহয় আবু হুরায়রা আপনার ওমরে ফারুকের থেকেও বড় মানুষ নাকি? বড়? আস্তাগফিরুল্লাহল আযীম, হতেই পারে না। ওনার পশমের যোগ্য নয়, ওনার যে গাধা বা ঘোড়া বা উট চড়ে বেড়াতে তার পায়ের ধুলার যোগ্য আমরা নয়। পৃথিবীতে ওনাদের পায়ের ধুলার যোগ্য জগৎ বিখ্যাত ওলিরাও হতে পারবে না, উলিয়ারাও হতে পারবে না সাহাবাদের সমতুল্য। আহা, সেই সাহাবাদের নিয়েও এখন সমালোচনা হচ্ছে। ইস, ওমরে ফারুক চিন্তা করছেন। আর আমাদের সমাজে বর্তমানে আমরা দেখতে পাই চাঁদ রাত উপলক্ষে ঈদ মিলন উৎসবের নাম করে ঈদের দিনে ঈদের নামাজের পরে পরে আমরা দেখতে পাই বিভিন্ন এলাকায় এখন বিভিন্ন অনুষ্ঠান হয় না? আপনাদের এখানে হচ্ছে কি জানি না, খেলা বলছে যেমন খুশি তেমন সাজো খেলা। কলা গাছ পুঁতে দিয়েছে, কলা গাছ দিয়ে তার গায়ে মোবিল বা তেল লাগিয়ে দিয়ে বলছে কলা গাছের মাথায় 500 টাকা আছে, এই গাছে উঠতে হবে, উঠে গায়ে কোনো জামা কাপড় থাকবে না, কেবল একটা আন্ডার প্যান্ট থাকবে, আর ওই কলা গাছে উঠে ওই 500 টাকা পেড়ে নিয়ে আসতে হবে। খেলা, একটা হাঁস, মদ্দা হাঁস ছেড়ে দিল, চোখ বেঁধে দিয়েছে, বলছে ওই হাঁসটাকে ধরতে হবে, হাঁস খেলা। কোথাও পুকুরে ছেড়ে দিয়েছে হাঁস, বলছে পুকুর, ওই হাঁস তেড়ে ধরতে হবে, তেড়ে ধরতে পারলে এত টাকা। পুকুরের পাড়ে দেখতে পাচ্ছি কারা রাস্তা দিয়ে যাচ্ছি, জলসায় যাচ্ছি, মাহফিলে যাচ্ছি, গাড়িতে বসে দেখছি লোকারণ্য। কি ব্যাপার এত লোক? বলে পুকুরে হাঁস ধরা খেলা হচ্ছে। দাঁড়িয়ে আছে কারা? যুবক যুবতী মেয়েরা, বাড়ির বউঝিরা, আর যত চ্যাংড়া ছেলে ছোড়া। তারা কারা? তারা যারা তারাবি পড়েছে, যারা রোজা করেছে, যারা সেহরি করেছে, যারা ইফতারি করেছে, ঈদের নামাজ পড়েছে, এরা এ খেলা জায়েজ না না জায়েজ? জোরে বলেন। আপনারাও জানেন, আপনাদের এখানে হয় না তো? মাশাআল্লাহ, আল্লাহ যেন এই ভূত কারো না চাগে, এই ভূত না যেন কারো ধরে।
এই সমাজে যেন ওই ব্যারাম না আসে। তবে আমরা যতই আজ করি এ বন্ধ করতে পারবো না, পারবো না। কিছুদিন চলেছিল চাঁদ রাত উপলক্ষে শিল্পী ভাড়া, শিল্পী শিল্পী বোঝেন, সব গজল শিল্পী, গজল শিল্পী ধরে এনে গজল গাওয়াতো। সে গজলগুলো কি? সম্পূর্ণ গানের নকল গজল, গানের নকল গজল, ডুপ্লিকেট। আবার কোন কোন জায়গায় ডুয়েট শিল্পী, ছেলে এবং মেয়ে দু রকমের শিল্পী থাকবে, এ একবার বলবে ও একবার বলবে। মানে সেই যাত্রা থিয়েটার, ওই কাওয়াল, তারা যে চাপান দেওয়া দেওয়ি করতো, বাউল গান, সেই সমস্ত এই অজের মজলিসে মিলাদের নাম দিয়ে, মাহফিলের নাম দিয়ে, ঈদ মিলনের অনুষ্ঠানের নাম দিয়ে, চাঁদ রাতের নাম দিয়ে এই সব শুরু করেছিল। শুরু হয়েছে কোথাও কোথাও, চলছে। এখন আবার নতুন করে খেলা মেলা, খেলা মেলা বন্ধ আমরা করতে পারবো না। আমরা যতই বলি এটা হারাম, শুনবে না। ওই রোজাদার ছেলেটাই করবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব যখন মদিনা শরীফে হিজরত করে গিয়েছিলেন, প্রথম বছরেই হিজরত করে যাওয়ার পরে হুজুর যখন ওখানে ঈদের নামাজ পড়লেন, ওই ঈদের নামাজের পরে ঈদের দিনেতে ওই জায়গার রেসেম রেওয়াজ ছিল মদিনাতুল মুনাওয়ারা শরীফে আনন্দ করা, মেলা করা, খেলাধুলো করা, মেলা করা। খুশি মানে আনন্দ, তাই ওরা মেলা করতো, নারী পুরুষ নির্বিশেষে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব তিনি নিষেধ করে দিলেন, না না না, এ চলবে না, খেলা মেলা চলবে না। ঈদের নামাজ হবে, ঈদের নামাজ হবে, মিলন উৎসবের নাম। ওখানে যাবে বাচ্চা যাবে, বুড়ো যাবে, জওয়ান যাবে, যুবক যাবে, তরুণ যাবে, তরুণ বন্ধুরা যাবে, মুরব্বীরা যাবে, সকলেই মিলিত হবে। ওই জায়গায় গিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়বে, 6 তাকবীরের সঙ্গে ইমামের পিছনে নামাজ পড়বে। ওই নামাজটার কিছু নিয়ম পদ্ধতি আলাদা, যেটা আপনার কিনা দেখিয়ে দেওয়া হয়। ইমাম সাহেব বলে দেন যে প্রথম তাকবীরের পরে সানা পড়া হবে, সানা পড়বার পরেতে 3টে তাকবীর হবে। কান পর্যন্ত হাত উঠাবেন, হাত বাঁধবেন না, ছেড়ে দেবেন, ঝুলিয়ে দেবেন। আবার তাকবীর বলবেন ইমাম সাহেব, মুক্তাদিরাও বলবেন, হাত ছেড়ে দেবেন। দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, এভাবে 3টে তাকবীর দেওয়ার পরে হাত বেঁধে ফেলবেন নাভির নিচে। কোথায় কোথায় জোরে বলেন? নাভির নিচে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা হাত বাঁধি নাভির নিচে নামাজে। এখন আবার এসেছে এখানেও বাঁধা, হ্যাঁ, এটা বাঁধাও এসেছে। ভাইরা আমার, ফিতনার জামানায় পড়ে গিয়েছি আমরা। আমাদের বাপ দাদারা, আমাদের মুরব্বীরা যেগুলো করেছে এখন সব বলে দিচ্ছে ভুল। এই যে সব মোবাইল হাতে, এই যে যন্ত্র টাঙিয়ে দিচ্ছে না, এইসব, এতে এখন চড়ে বেড়াচ্ছে। এক এক হুজুর এক এক ডোজ দিচ্ছে, আর মানুষ দিশেহারা, দিশেহারা, কোনটা নেবে কোনটা ছাড়বে। সেও তো এরকম আলখেল্লাওয়ালা, সেও তো এরকম টুপিওয়ালা, সেও তো এরকম দাড়িওয়ালা, সেও তো কোরআন বলছে, সেও তো হাদিস বলছে। জি হ্যাঁ, হাদিসে তো অনেক কথা আছে, কোরআনেও তো অনেক কথা আছে। কোরআন তো একদিন নাজিল হয়নি, হয়েছে একই দিনে সব 23 বছর ধরে হয়েছে। হ্যাঁ, হাদিস শরীফ একই দিনে হুজুর বলেন নাই। আল্লাহ রাসূল হাদিস শরীফে রয়েছেন 9টা বা 11টা তিনি নিকাহ করেছেন, বিবাহ করেছেন। হুজুরের 9টা বা 11টা বিবি ছিল। এটা হাদিস না অন্য কিছু? এটা কি হাদিস? তো হুজুর একদিন দাঁড়িয়ে কাজায় হাজাত পেশাব করেছেন, বুখারীর হাদিস। হাদিস আমরা সব দাঁড়িয়ে করি তো পেশাব, কি করি? হ্যাঁ,
শুয়ে বসে বসে করে, হ্যাঁ দাঁড়িয়ে করা যাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কারা? কুত্তায় 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 করে, কুকুরে করে। তবে এখন কিছু আবার আছে কুত্তা মার্কা আছে, তারা মাঝে মধ্যে বসতে পারে না, এমন প্যান্ট পরে বসার কোনো কায়দা নেই। দুটো একটা ছেলে দেখেছি আমরা, বাবা নামাজ পড়ছে আমার সামনে, নামাজে সেজদায় গিয়েছে আর প্যান্ট তো ওই রকম। এখন সে পিছন দিকের প্যান্ট নিচের দিকে নেমে গেছে, পিছনে কোমরের দিকে নিচে নেমে গেছে, পেছন দিকের এরকম একটা রাস্তা রয়েছে না, সে পুরো দেখা যাচ্ছে আমার চোখে, একেবারে আমার সামনে ওই সড়ং দেখা যাচ্ছে, প্যান্ট সরে গিয়েছে। নামাজ হবে ভাই? হবে? ওই প্যানে নামাজ হবে? হবে না। ফরজ তরক হচ্ছে ফরজ। আবার যেই সেজদার থেকে উঠেছে, উঠে প্যান্টটা এরকম করে টেনে দে, আর গেঞ্জি পরে রয়েছে তো, গেঞ্জিটা আবার টেনে নিচে দিয়ে, আবার যেই রুকুতে গেছে গেঞ্জি উঁচু হয়ে গেল, প্যান্ট আস্তে আস্তে নিচের দিকে, সেজদায় গেছে আবার তাই। কতবার সোজা করা হয় না? অনেক ছেলে তাই বসতে না পারার কারণে প্যান্টের আপনার রাস্তার ধারে কোথাও যাচ্ছিল, চেনটা টানলো, বিরাস ফায়ার করে দিল। বিরাস ফায়ার করার পরেতে কি করলো, একটু নাড়া দিয়ে দিল, নাড়া দিয়ে প্যান্টের ভিতরে ঢুকিয়ে দিয়ে চেনটা টেনে দিয়েছে। দেওয়ার পরে একটু হাতে চিটে ফোঁটা লেগেছে, ওই নোনা পানি কোথায় মুছে কি করে, পকেট থেকে রুমাল বার করলো, রুমালটা নিয়ে মুছে নিল। রুমালে মুছেস, পরক্ষণে মুখে ঘাম হয়েছে, ওই রুমাল নিয়ে চালাচ্ছে। এর আগে কি মুছেছে? সেই পেশাব মাখা রুমাল মুখে মাখছে আবার। তার মানে সে ভুলে গিয়েছে যে পেশাব লেগেছিল, পেশাব লেগেছিল, ওর মনে নেই তো। হায় হায় প্যারা মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নিষেধ করে দিলেন, না না না, খেলা মেলা নয়, খেলা মেলা নয়। ওই দিনে, ঈদের দিনে তোমরা কি করবে? নামাজ আদায় করবে। নামাজ আদায় করে একে অপরের সঙ্গে মিল মহাব্বতের মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, আপ্যায়ন করবে, একে অন্যের ঘরে যাবে। আপনি আপনার ভাই বোনদেরকে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসবে। সেই জন্য আমি জোড়হাত করে বলি, যে সমস্ত জায়গায় এই ধরনের নাজায়েজ কার্য শুরু হয়েছে, এই নাজায়েজ অনুষ্ঠানগুলো, এই হারাম অনুষ্ঠানগুলো বন্ধ যদি করতে হয়, গ্রামবাসীরা পারবে আর মা বোনেরা পারবে, বিশেষ করে মা বোনেরা, ওরা পারবে। বলবেন কিরকম? ওই অনুষ্ঠানে কোনো মহিলা যাওয়া চলবে না। মহিলারা যদি না যায়, এই যে ভেড়োরা করে, ওগুলোর আমি ভেড়ো নাম দিয়েছি, ওই ভেড়োরা এমনি বন্ধ করে দেবে। ওরা লোকের বউ দেখার জন্য, লোকের মেয়েদের দেখার জন্য এইসব অনুষ্ঠানগুলো করে, বুঝেছেন? সেই জন্য মেয়েদের যাওয়া চলবে না, এটাই বন্ধ করতে হবে। যেখানে মেয়েদের জন্য মসজিদে নামাজের জামাতে যাওয়া নিষেধ হয়ে গেল, ফরজ নামাজ, ফরজে আইন নামাজ হলো 5 ওয়াক্তের নামাজ, ফরজে আইন, ওই নামাজ জামাতে পড়তে যেতে পারবে না মেয়েরা। সেই নামাজ বন্ধ হলো, মহিলাদের জন্য ঘর উত্তম হলো, মহিলারা ঘরে নামাজ পড়বে। আর সেই মেয়েরা কি করে ওই সমস্ত খেলা মেলায় যায়, ওই যে বেহায়াপনা মজলিসে। ঈদের দিনেতে কত মেয়ে, যুবতী মেয়ে, বাপ খবর রাখে না, মা খবর রাখে না, নতুন জামা কিনে দিয়েছিল, নতুন পোশাক খরিদ করে দিয়েছিল, সেই পোশাকটা পরে হাতে মেহেন্দি মেখে কত রকমের ছাপ মেরে সেই মেয়ে এবার আপনার রাস্তায় ফেরি দিয়ে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। আমি আজ ঈদের নামাজ পড়িয়ে ফেরার পথে দেখলাম ভেড়ির ধারে, জলঘরের ধারে, ভেড়ির পাশে আহারে জোড়ায় জোড়ায় বসে মোবাইলে সেলফি তুলছে। আমার চোখে দেখা, জোড়ায় জোড়ায়, কার মেয়ে কার ছেলে ঠিক ঠিকানা নেই। মা বাড়ি আসলো, মেয়ে বাড়ি আসলো, খবর নেই, কোথায় গেছিলিস? ছেলের খবর নেই, বাপের
বাদত তৈরি হচ্ছে। হায় হায়, জাহান্নাম তোমার জন্য রেডি বাপ, ও মা তোমার জন্য জাহান্নাম রেডি। আল্লাহ রাসূল বলেছিলেন, ইজা জাআ শাহরু রমাদান, যখন রমজান মাস এসে যায়, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজা সমূহ বন্ধ হয়ে যায়। ফুতিহাত আবওয়াবুর রহমান, আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। এই হাদিস তো আমাদের সবার শোনা জানা। জাহান্নামের দরওয়াজা যেই খুলে দিয়েছে, আর তুমি জাহান্নামে যাওয়ার জন্য রেডি রেডি হয়ে গেলে। ভাইরা আমার, হাতটা নাভির নিচে বাঁধতে হয় বলেছিলাম। হয়তো বলবেন, কই হুজুর কালকের তো বললো, সকালবেলা উঠে বলতে পারেন। দলিল তো দিয়ে গেল নাম, হাদিস শরীফে রয়েছে, আমার কাছে কিতাব রয়েছে। আমার কাছে সব সময়ের জন্য কিছু কিতাব থাকে। আমার নিজের লেখা একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো হানাফি হাতিয়ার। হানাফি হাতিয়ার কিতাবটা এখন আর নাই, শেষ হয়ে গেছেন। একটা দুটো পিস আমার বাড়িতে ছিল, সেটাই ব্যাগেতেও আছে। ওই হানাফি হাতিয়ার মানে হলো আমরা যে মাযহাবে হানাফি, সেই হানাফিদের দলিল। হানাফিদের দলিল, নামাজে কান পর্যন্ত হাত তুলি, অনেকে এরকম তোলে, তুলে এরকম চালায়। আমরা এই তুলি, নাভির নিচে হাত বাঁধি। তাহলে এই পর্যন্ত তুলবো, হাতটা এখানে বাঁধবো, দলিলটা কোথায়? সে দলিল তো লাগবে। আমাদের ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম, এই ফুরফুরা সিলসিলার কি আপনার দেওবন্দি মতাদর্শের কোন ভাই কিছু লামা যাহাবির পাল্লায় পড়লো, গায়রে মুকাল্লিদের পাল্লায় পড়লো? ওই গায়রে মুকাল্লিদের পাল্লায় পড়ে দু চার দিন তার সঙ্গে ওঠা বসা করে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, মেসেঞ্জার দেখে পাগল হয়ে গেল। হানাফিদের দলিল নাই, হানাফিদের নামাজ হয় না, হানাফিরা যে পদ্ধতিতে নামাজ পড়ে এ নামাজ হয় না। মাথা খারাপ। এসে ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব তুমি যে নাভির নিচে হাত বাঁধো, দলিল কই? নাভির নিচে হাত বাঁধার দলিল দাও। ইমাম সাহেব বলতে, নামাজ শিক্ষা রেস তো কই দেখা, নামাজ শিক্ষা বের করে দেখাচ্ছে। নামাজ পড়িবার ধারা, নামাজ কি করে পড়িবে? তো বলছে, হ্যাঁ, কেবলামুখী হইয়া সোজা হইয়া দাঁড়াইয়া দুই হাতকে কানের লতি স্পর্শ করিয়া আল্লাহু আকবার বলিয়া নাভির নিচে বাঁধিবে। বল দলিল কই? ও তো নাভির নিচে বাঁধিবে, ও তো লিখে দে। হাদিস কই? হাদিস বলুন। ইমাম সাহেব তো জানে না, ইমাম সাহেবের কাছে তো নেই, কারণ ও সমস্যায় তো সে পড়িনি কোনোদিন। আর আমাদের রোগও একটা আছে, কারণ ওই সমস্ত হাদিসগুলো যেগুলো লেখা আছে তাতে তো জের জবর দোয়াও নেই, নেড়া নেড়া। এখন জের জবর নিমালে অধিকাংশ মসজিদের ইমাম যা, তারা ওই নামাজটুকুই পড়াতে পারে, ওই হাদিস পড়ার মতো ক্ষমতা নেই। কারণ আমাদের মসজিদ কমিটির দোষ হলো, ইমাম যখন রাখি মসজিদ বানানোর সময় খুব ঝগড়ে, মসজিদ বানাতে হবে, কাঁচা মেরে লেগে গেল, ও পাড়ার মসজিদের সঙ্গে গন্ডগোল হয়েছে, আমরা এ পাড়ায় মসজিদ করবো, ব্যাস খানা খন্দ বুঝিয়ে, ডোবা বুঝিয়ে, পুকুর বুঝিয়ে মসজিদ হয়ে গেল। মসজিদ হওয়ার পরেই এক হুজুরির কাছে গেল, এক মাওলানা সাহেবের কাছে গেল, এক হাফেজ সাহেবের কাছে গেল, হুজুর একটা আমাদের ইমাম দেখে দেন, আমরা একটা মসজিদ করেছি। তাই নাকি? বাহ, মাশাআল্লাহ, ভালো, ঠিক আছে, একটা সপ্তাহ সময়। মানে হুজুর ওই ইমাম দেখবেন, ঠিক আছে, তবে ছোট মহল্লা তো, নতুন মসজিদ করেছি, হ্যাঁ অল্প পয়সায় যাতে হয়, জাহেমায়াপনাটা হলি হবে। ঠিক এই ভাষা আমার কাছে বহু লোক বলেছে, জাহেমায়া। ছি 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 ছি। নামাজ 1 নম্বর ইবাদত না 2 নম্বর? জোরে বলেন। 1 নম্বর নামাজ, 1 নম্বর। হাসরে প্রথম প্রশ্ন হবে নাম্বার 1 নামাজ। তাহলে নামাজ যদি 1 নম্বর হয়, তাহলে নামাজের ইমাম কি রাখতে হবে? 1 নম্বর না? হ্যাঁ।
তাহলে ইমাম রাখবো 1 নম্বর, তাহলে 1 নম্বর জিনিস নিতে গেলে মালও খরচ করতে হবে তো, তাহলে তার বেতনটাও হবে 1 নম্বর। এইখানেই তো কমিটির মাথায় বাস পড়বে, সব বোনাস ইমাম সাহেবের অত বেতন দিতে হবে, অথচ ওর পকেটে দেবে না, সারা গ্রামের লোক টাকা দেবে, ব্যাস ওই দিতে গেলেই তাই কলজে কাবাব হয়ে যাবে, মানে অত টাকা দিয়ে ইমাম রাখতে যাবে না, চাহায় মায়া চালাতে হবে, মসজিদ সুন্দর হবে। ভাইরা আমার, আমার কাছে কিতাবটা রয়েছে, একটু দরুদ শরীফ পড়ুন দেখাই, একটু দরুদ শরীফ পড়ুন।